বড়দের জন্য ঈদটা যত না আনন্দের তার চেয়ে কাজের ব্যস্ততা অনেক বেশি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদের আগের দিন কি কি কাজ করলাম এবং কত ব্যস্ততার মধ্যে সময়গুলো কেটে গেল। সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, কি করলাম, কোথায় গেলাম, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার শ্বশুরবাড়ির সবাই কম বেশি জব করে, বাইরে থাকে, আর সেজন্য সবার সঙ্গে সেভাবে দেখা হওয়ার সুযোগ হয় না, একমাত্র ঈদ ছাড়া। সেজন্য আমার কাছে ঈদটা অনেক বেশি ভালো লাগে। আর এই তো ঈদের আগের দিন সকালবেলা বাবা বাজারে গিয়ে এই তো মাছ মাংস সব কিছুই নিয়ে এসেছে, আর সেগুলোই আমি এখন ঢেলে নিচ্ছি। সবগুলো কাটাকাটি করে ক্লিন করে রেখে দিব, তাহলে আর রান্নাবান্না করতে অসুবিধা হবে না। আর এইদিকে পুচ্চু বাবা এই যে বসে বসে ব্যাট বল খেলতেছিল, আর আমি এগুলো ঢেলে নিচ্ছিলাম। সে খুব মনোযোগ সহকারে দেখতেছিল, সে খুব শান্ত। আর এইদিকে আমি মাংসগুলো ঢেলে নিচ্ছিলাম। তো বাবাকে বললাম যে বাবা, এখানে কতগুলো গরুর মাংস আছে? বাবা বলল যে তুমি বলো আইডিয়া করে। আমি বললাম আমার কোনো ধারণা নেই, তাই বলতে পারি নাই। তো বাবা বলল 5 কেজি আছে। আর এইদিকে হচ্ছে কিছু শুকনা বাজার নিয়ে এসেছে, তেল, চিনি, সেমাই, তারপরে হচ্ছে হুইল, কিছু মশলা। তো আমরা মাছ টাছ মাংস সব কিছু কেটে কুটে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি। আর ইফতার করে আমরা বের হয়েছি রাতে। আসলে ইফতারের আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু আসলে শরীর এত বেশি খারাপ ছিল, আর প্রচুর রোদ গরম, রোজা তো অনেক বেশি কষ্ট গিয়েছে লাস্টের কয়েকদিন। তো ভাবলাম যে ইফতার করেই আমরা বের হব। তো সবাই মিলে আমরা চলে এসেছি বাজারে। আসলে আমার শ্বশুরবাড়ি হচ্ছে গাইবান্ধা, আর এখানে বোনারপাড়া যে রেল জংশন আছে, একটা বিশাল বড় বাজার। এটা থানা না, কিন্তু থানার মতোই, যেহেতু শাখাটা থানা, কিন্তু থানার সকল কার্যক্রম এখানে হয়। জমি রেজিস্ট্রি থেকে শুরু করে আপনার হচ্ছে পুলিশ ফাঁড়ি সব কিছুই আছে, বিশাল বড় বাজার। তবে আমার এখনও এটা পুরোটাই ঘুরে দেখার সুযোগ হয়নি। আসলে খুব কম সময়ের জন্য যাওয়া হয়, 2-1 দিন থাকা, আর এর মধ্যে ঘোরাঘুরির কোনো সময়ই হয় না। তো আমরা প্রথমে এই তো চলে এসেছি জুতার দোকানে। আমার ননদ জুতা নিবে, আর সঙ্গে তার ছেলেও। আর সেজন্য জুতা দেখতেছিলাম। সে অনেকগুলো জুতা দেখেও কোনোভাবে পছন্দ করতে পারতেছিল না। তারপরে সবাই মিলে দেখে শুনে তাকে একটা জুতা চুজ করে দেওয়া হয়েছে। এই যে পুচ্চু বাবা, সেও জুতা কিনবে। তো এইদিকে আপনাদের ভাইয়া আর বাবা দেখতেছিল কোন জুতাগুলো নেওয়া যাবে। আর এত বেশি গরম ছিল কি আর বলবো। আর দোকানের কথা, যে জিনিসটা না বললেই নয়, মানে ওনারা জুতার দোকানে যতগুলো জুতা আছে সবগুলোকে একটা একটা করে ডিজাইন এরকম নিচে রেখে দিয়েছে, যার যেটা পছন্দ সেভাবে চুজ করবে। আসলে এত বেশি ভিড় ছিল যে ওইভাবে সবাইকে দেখানো সম্ভব না। জাস্ট এখান থেকে চুজ করে বলতেছে যে এটা পছন্দ, দেন তার জোড়াটা দিয়ে দিচ্ছে, এই হচ্ছে সিস্টেম। তো যাই হোক, আমরা জুতা কেনার কাজ শেষ করে এখন চলে এসেছি কাপড় কেনার জন্য। আর হচ্ছে এটা হচ্ছে আমার ননদের হাজব্যান্ডের দোকান। তো এত বেশি দোকানে ভিড় ছিল যে বসে থাকার তো জায়গা নাই, নেই সঙ্গে দাঁড়ে থাকারও কোনো জায়গা নেই, এত বেশি মানুষের ভিড়। তো আমরা এই যে বাচ্চাদের জন্য পাঞ্জাবি বা অন্য আদার্স কাপড়গুলো দেখতেছিলাম। তো এই দিকে হচ্ছে আমার ননদের ছোট ছেলে, সে এত বেশি চালাক যে কথাটা না বললেই নয়। আসলে এই বয়সে আমরা একদম হাবাগোবা টাইপের ছিলাম, কিছুই বুঝতাম না, সে বাচ্চা এত বেশি চালাক। আমি হচ্ছে জুতার দোকানে জুতা কিনে আমরা যাচ্ছিলাম, সে আমার কোলে ছিল, আর অন্যদিকে একটা বল ঝুলানো ছিল বলের দোকানগুলোতে বারান্দার মধ্যে, সে ওদিকেই আমাকে বারবার টানতেছিল। আমি তো বুঝতেছিলাম না যে কেন এরকম করতেছে। পরে আমার বাবাকে বললাম যে বাবা, ও এরকম কেন করতেছে? তখন বললো যে চলো তো দেখি সে ওদিকে কেন টানতেছে। পরে আমরা ওর দেখানোর দিকেই যাচ্ছিলাম, গিয়ে দেখি সে বল সরাসরি যে বলের মধ্যে হাত দিচ্ছে বল নেওয়ার জন্য, আর যে বলটাতে হাত দিচ্ছে সেই বলটাই সে নিবে, এইরকম একটা অবস্থা। সে বল পেয়ে তো মহা খুশি, বল পেয়ে তার খুশি আর দেখে কে, সে বল নিয়ে একদম অস্থির অবস্থা, সে খুবই দুষ্টুমি করতেছিল। আর বলটা না কাউকে দিচ্ছে রাখতে, আর বারবার শুধু নিজের হাত থেকে ফেলে দিচ্ছিল। আর সেজন্য ওর মামা একটা সুতা দিয়ে বলের মধ্যে বেঁধে ওর কোমরের মধ্যে বেঁধে দিয়েছে যাতে পড়ে না যায়। আর সে বল নিয়ে দেখেন কিভাবে দুষ্টুমি করতেছিল। আর আমরা এইদিকে একটু বাচ্চাদের জন্য পাঞ্জাবি বা অন্য যে কাপড়গুলো প্রয়োজন ছিল সেগুলো দেখতেছিলাম। ভাইয়া
এত পরিমাণ ব্যস্ত ছিল যে সময় দিতে পারছে না। সব এদিকে দিয়ে বলল যে তোমাদের যেটা ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নাও। আর এত বেশি গরম, মানে শরীর পুরা ঘেমে মনে হচ্ছে গোসল করে উঠছি, এইরকম একটা অবস্থা। আর আমার তো গরমে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল, মনে হচ্ছে যে কখন এখান থেকে আমি বের হই। তো বারবার বলতেছিলাম যে তাড়াতাড়ি সব কেনাকাটা শেষ করে বাড়ি যাব, কারণ আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। আর এইদিকে আমার শ্বশুর মানে বাবা আমাকে থ্রি পিস নেওয়ার জন্য খুব তাড়া করতেছিল। বললাম যে না, আমি থ্রি পিস নিয়েছি, কিন্তু বাবা কে শোনে কার কথা। তিনি বললেন যে না, নিতেই হবে, এজন্য থ্রি পিসগুলো দেখতেছিলাম। তো সব কিছু দেখে আমরা সব যা যা প্রয়োজন সব কিছু কেনাকাটা করে নিয়েছি। আর আমরা আরও একটা দোকানে গিয়েছিলাম, কসমেটিকের দোকানে, আরও অনেক কিছু কেনাকাটা ছিল আমাদের টুকটাক। আর সেখানে গিয়েও আমার ননদের ছোট ছেলে, কি আর বলবো, সে যেটা দেখে খেলনা জিনিস তার সেটা নিতেই হবে। আর ছেলে মানুষ বলে কথা, গাড়ি, ব্যাট, বল সেগুলো সে পুরা পাগল, দেখলেই তার নেওয়া লাগবে। বাড়িতে ভর্তি খেলনা, কিন্তু তার বাহিরে গেলেই তার চোখের সামনে বল আর ব্যাট বা গাড়ি এই ধরনের কিছু পড়লে তার সেটা নেওয়াই লাগবে। তো কসমেটিকের দোকানে গিয়ে ওখানে ছোট ছোট কিছু গাড়ি ছিল, সেটার মধ্যে একটা লাল কালারের গাড়ি, আর সেটাই সে নেবে। এত পরিমাণ জেদ, আর নিজের পছন্দ মতো তার নেওয়াই লাগবে। আর এদিকে আমাদের সব কেনাকাটা শেষ, আর দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়ার 2 হাত ভর্তি ব্যাগ। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।